ঠাকুরগাঁয়ে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে মিলন হোসেন নামের এক যুবককে অপহরণ করেছিল একটি চক্র। তবে মুক্তিপণের 25 লাখ টাকা দিয়েও কলেজ পড়ুয়া ছেলেটিকে জীবিত পাওয়া গেল না। এই ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার 20 মার্চ রাত 3টার দিকে দুই অপহরণকারী গ্রেপ্তার ও মিলনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর বিট বাজার এলাকার মতিয়ার রহমানের ছেলে সেজান আলী। সে এলাকার কথিত সাংবাদিক হিসেবে পরিচিত। তবে তাৎক্ষণিকভাবে আরেকজন গ্রেপ্তারকারীর নাম পরিচয় দেওয়া সম্ভব হয়নি পুলিশের পক্ষ থেকে। পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, অনেকদিন ধরে এই বিষয়ে কাজ করছিলাম, আমরা কোনো ক্লু পাচ্ছিলাম না। প্রযুক্তির সহযোগিতায় দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা স্বীকার করেছে যে তারা মিলনকে খুন করেছে এবং তাদের স্থানীয় সূত্রে জানা যায় গ্রেপ্তার হওয়া সেজান আলীর বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের নিচ থেকে মিলনের গলিত লাশ উদ্ধারের কাজ। এ বিষয়ে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের ডিবি ওসি মামুনুর রশিদ বলেন, বুধবার রাতে মিলনকে অপহরণের ঘটনায় আমরা দুইজনকে গ্রেপ্তার করি। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিলনকে হত্যা করার কথা স্বীকার করেছে এবং তাদের দেখানো মতে আমরা স্থানীয় সাক্ষী। জানা গেছে, অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে কলেজ পড়ুয়া মিলনকে অপহরণ করে একটি চক্র। 23 ফেব্রুয়ারি রাত 8:30টায় ঠাকুরগাঁও পলিটেকনিকের পিছন থেকে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নিখোঁজ হয় মিলন। ঘটনার দিন রাত 1টায় অপহরণকারীরা ভুক্তভোগী পরিবারকে ফোন করে অপহরণের বিষয়টি জানায়। প্রথমে 12 ঘন্টার মধ্যে মুক্তিপণে 3 লাখ টাকা চাওয়া হয়। পরদিন দুপুরে 3 লাখ টাকা দিতে রাজি হয় মিলনের পরিবার। তবে পরে চক্রটি 5 লাখ টাকা দাবি করে। পরদিন এটি বেড়ে 10 লাখ, এর পরদিন 15 লাখ এবং সবশেষে 25 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। রোববার 9 মার্চ রাতে মুক্তিপণের 25 লাখ টাকা অপহরণকারী চক্রের কাছে পৌঁছানো হয় মিলনের পিতা পাঞ্জাব আলীর মাধ্যমে। 23 বছর বয়সী শিক্ষার্থী মিলন হোসেন দিনাজপুর পলিটেকনিক কলেজের ছাত্র এবং ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁওয়ের চাপাপাড়া এলাকার পাঞ্জাব আলীর ছেলে। এদিকে মিলনের পরিবার জমি জায়গা বিক্রি ও ধার দেনা করে 25 লাখ টাকা দিলেও ছেলেকে জীবিত না পেয়ে শোকে কাতর এবং পরিবারের সদস্যরা আগুন প্রায় হয়ে গেছে।